জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথ ছাত্র জনতার দখলে ছিল। রাস্তায় রাস্তায় মিছিল, আন্দোলন, সমস্বরে ভেসে আসছিল ধনধান্য পুষ্পে ভরা। তবে 5ই আগস্ট দুপুরের পর থেকেই চিত্র বদলে যায়। বিনা ভোটের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের অব্যবহিত পরেই হাসিনার দখল করা সরকারি বাসভবনে শুরু হয় জিনিসপত্র নেওয়ার পালা। রাজহাঁস থেকে ছাগল, লুটের তালিকায় কিছুই বাদ রাখেননি উত্তেজিত জনতা। সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে জানা যায়, হাসিনার দেশ ত্যাগের পর ঘণ্টাখানেকও পার হয়নি, তার মধ্যেই বহু সাধারণ মানুষ গণভবনের ভিতরে ঢুকে পড়েন। চলে অবিরাম জিনিসপত্র, খাওয়া দাওয়া এবং নিজস্বের ছড়াছড়ি। ঘাড়ে, কাঁধে, এমনকি পিঠে চাপিয়েও আন্দোলনকারীরা গণভবনের ভিতর থেকে নানা সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। সমাজ মাধ্যমে এমনই নানা ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। গণভবনের ভিতরে গিয়ে সোজা হাসিনার বেডরুমে ঢুকে পড়েছিলেন কেউ কেউ। হাসিনার বিছানা দখল করে সেখানে শুয়ে ছবি তুলতেও বাদ রাখেননি। স্নিকার্স পরে বিছানায় রাজার মতো শুয়ে পোজ দিতে দেখা যায় এক তরুণকে। গণভবনের রান্নাঘরে ঢুকে সেখানে খাওয়া দাওয়াও করেছেন অনেকে। গণভবনের ভিতরে ঢুকে ধূমপান করেছেন কেউ কেউ। আলমারি থেকে অন্তর্বাস পর্যন্ত নিয়ে গিয়েছেন। টানা বৃষ্টির ফলে কোনো কোনো রাস্তায় পানি জমে গিয়েছিল, সেই পানি ভেঙে এগিয়ে গিয়েছেন অনেকে। কারো কাঁধে ছিল কম্পিউটারের মনিটর, কারো মাথার উপরে সিপিইউ। গণভবনের বাইরের সবুজ মাঠে সোফা টেনে নিয়ে এসে বিশ্রাম করেছেন কয়েকজন। কেউ সোফার উপরে বসে নিশ্চিন্তে মোবাইল ঘেঁটেছেন, কেউ বা ছবি তুলেছেন নানা রকম অঙ্গভঙ্গি করে। হাতে মাথায় করে বৈদ্যুতিক যন্ত্র নিয়ে রাস্তা দিয়ে লাইন করে হাঁটতে দেখা গিয়েছে অনেককে। কেউ কেউ আবার ট্রলি ভর্তি করে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে ফিরেছেন। রাস্তার মাঝে ছিল লাল রঙের একটি সোফা। একজনই বসতে পারেন সেখানে। সেই সোফার উপর বসে ছবি তোলার সুযোগ ছাড়ছিলেন না প্রায় কেউই। চেয়ার থেকে শুরু করে কাঠের আসবাবপত্র, এত জিনিসের ভার বহন করা একজনের পক্ষে কষ্টসাধ্য বই কি। তাই 2-3 জন মিলে হাত লাগিয়ে গণভবন থেকে আসবাবপত্রগুলো ধরাধরি করে নিয়ে গিয়েছেন। গণভবনের বাইরে দেখা গিয়েছে মহিলাদেরকেও। হাসিনার আলমারি থেকে পছন্দ করে এক তরুণী তুলে নিয়েছেন তাঁতের একটি শাড়ি। হ্যাঙ্গার সমেত শাড়িটি নিয়ে পোজও দিতে দেখা গিয়েছে তাকে। গণভবনের ভিতর থেকে একটি রাজহাঁসও পাকড়াও করেছেন এক তরুণ। ছাগল হলেই বা কি, গণভবনের ছাগল তো। কোলে সেই ছাগলটি তুলে জয়ের ভঙ্গিতে হাত তুলে ছবি তোলার পোজ দিতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। গণভবনের ভিতরে রাখা ছিল একটি প্লে স্টেশন। গেমপ্রেমী এক তরুণের নজরে পড়ে সেটি। কাঁধে বাক্স সমেত সেই প্লে স্টেশনটি তুলে গণভবন থেকে বেরিয়ে যান তিনি। কারো হাতে গল্পের বই, কেউ আবার দেওয়ালে টাঙানো তৈলচিত্র খুলে নিয়েছেন গণভবনের অন্দরমহল থেকে। ভোজন পর্ব সারবেন বলে গণভবনের রান্নাঘর থেকে 2টি থালাও নিয়ে গিয়েছেন এক তরুণ। তবে এত কিছুর পরও ছাত্র জনতার একাংশ অবশ্য পাশের সংসদ ভবন এলাকায় অনেক কিছু ফেরত দিয়ে আসেন।